নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026-এর 120 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থী 2026-এর জন্য এবিটি টেস্ট পেপার থেকে বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এই বিষয়গুলির সমাধান পাবে। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে অপশান গয়ে ভারাহি নদীতে। 1.2 একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে অপশান ক্ষয়ে একলে বালিয়াড়ি। 1.3 ইনসুলেশনে তাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে অপশান গয়ে মেরু অঞ্চলে। 1.4 ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল অপশান ঘয়ে মিস্ট্রাল। 1.5 মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ হল অপশান কয়ে আগুলা স্রোত। 1.6 উল্কাপিণ্ড পড়ে ছাই হয় যে স্তরে সেটি হলো অপশান ক্ষয়ে মেসোস্ফিয়ার। 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো অপশান ঘয়ে মিথেন গ্যাস। 1.8 ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হল অপশান ঘয়ে কাঞ্চনজঙ্ঘা। 1.9 ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হল অপশান গয়ে প্যাংগং হ্রদ। 1.10 ভারতের উত্তরতম স্থানটি হল অপশান ঘয়ে ইন্দিরা কল। 1.11 যে নদীর উপর হীরাকুন্দ বাঁধ গড়ে উঠেছে সেটি হল অপশান ক্ষয়ে মহানদী। 1.12 ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর হল অপশান ঘয়ে মুম্বাই। 1.13 দক্ষিণ ভারতে বাজরার অপর নাম হল অপশান কয়ে কুম্বু। 1.14 ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল অপশান গয়ে IRS। 2.11 বিভাগ ক্ষয় 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, শুদ্ধ অশুদ্ধ। 2.1 ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হল রুদ্রপ্রয়াগ, অশুদ্ধ, ও সঠিক উত্তরটি হবে দেবপ্রয়াগ। 2.1 ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়, এটাও অশুদ্ধ, সঠিক উত্তরটি হবে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়। 2.1 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক, এটা হচ্ছে শুদ্ধ। 2.1 ভারত জলদূষণের প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটাও শুদ্ধ। 2.1 ভারতে প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এটাও শুদ্ধ। 2.1 মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে, এটা অশুদ্ধ, সঠিক উত্তরটি হবে হরিয়ানার গুরগাঁওতে গড়ে উঠেছে, গুরগাঁওতে। 2.1 টপোগ্রাফিক্যাল মানচিত্রে RF মানে হলো সংরক্ষিত বনভূমি, এটা অশুদ্ধ, সঠিক উত্তরটি হবে RF মানে রিফ্র্যাকশন বা ভগ্নাংশ সূচক স্কেলকে বোঝানো হয় টপোগ্রাফিক্যাল মানচিত্রে। এরপরে কি রয়েছে? 2.2 থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2 দ্য ল্যান্ড অফ ফিয়র্স বলা হয় ড্যাশকে, নরওয়েকে। 2.2 শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা। 2.2 মৌসুমী স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায়, ভারত মহাসাগরে। 2.2 বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে ড্যাশ বলে, অ্যারোসল বলে। 2.2 বয়দই ছিলা ড্যাশ ঋতুতে দেখা যায়, গ্রীষ্ম ঋতুতে দেখা যায়। 2.2 আলোক তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাপের একক হল ড্যাশ ন্যানোমিটার। 2.2 ড্যাশ রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি অবস্থিত, ছত্তিশগড় রাজ্যে। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3 শিব বালিয়াড়ির নামকরণ কে করেছেন? ব্যাগনল্ড। 2.3 প্রতীপ ঘূর্ণবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন? ফ্রান্সিস গাল্টন। 2.3 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়েছে? উষ্ণ সমুদ্র স্রোত। 2.3 ফ্লাই অ্যাশ কি? উত্তরটি লক্ষ্য করো, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কয়লার ছাইকে ফ্লাই অ্যাশ বলে। 2.3 ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি?
এই যে অ্যালায়েন্স এয়ার 2.3.4 সরি এটা হলো 2.3.6 গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকের ছোট বালিয়াড়িকে কি বলে? ভুর বলে। 2.3.7 কোন বায়ু প্রবাহ দ্য ডক্টর উইন্ড নামে পরিচিত? হারমাট্টান। 2.4 দিকে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। চিকমাগালুর কফি গবেষণা, মালনাথ পাহাড়ি অঞ্চল, দিল্লি সেল, লখনৌ ইকো গবেষণাগার। এরপরে লক্ষ্য করো 3 দাগে নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 ড্রামলিন কি? উত্তরটি লক্ষ্য করো, ড্রামলিন কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, ড্রামলিনের বৈশিষ্ট্য দুটো তুলে ধরবে এবং তার সঙ্গে উদাহরণটা দেবে, এত পর্যন্ত লিখবে। 3.2 অথবাতে রয়েছে অগ্নিভবন কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.2 ITCZ কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বান ডাকা কি? এই প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও ডিসক্রিপশানে সাজেশন ভিত্তিক 2 মার্কের প্রশ্নের উত্তর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো প্রশ্নের উত্তরগুলো। বান ডাকা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 বর্জ্যের পুনর্ব্যবহার কি? এই প্রশ্নের উত্তরটি ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 179 নম্বর পেজের 31 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পৌর বর্জ্য কি? এই প্রশ্নের উত্তরটিও ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 177 নম্বর পেজের 9 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো, দিয়ে এতটা পর্যন্ত লিখো। 3.4 ধাপ চাষের গুরুত্ব লেখো। উত্তরটি লক্ষ্য করো, বলছি। অথবাতে কি রয়েছে? কাম্য জনসংখ্যা কি? 553 নম্বর পেজের 3 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এই যে সংখ্যা এখান থেকে শুরু করবে, তিন 3.5 রয়েছে GIS কি? 592 নম্বর পেজের 10 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এই সম্পূর্ণ কথা লিখবে, সংখ্যা দেবে, GIS এর উপাদান দেবে, ব্যবহার 2টি বা 3টি দেবে, তার সঙ্গে গুরুত্ব 2টি লিখবে। অথবাতে রয়েছে জিও স্টেশনারি উপগ্রহ কি? 589 নম্বর পেজের 2 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, বৈশিষ্ট্য 2টো দেবে, তার সঙ্গে ব্যবহার 2টো দেবে এবং সঙ্গে উদাহরণ দেবে। 3.6 রয়েছে জলবিভাজিকা উন্নয়নের উদ্দেশ্য কি? এই যে ভারতের জলবিভাজিকা উন্নয়নের উদ্দেশ্যগুলি নিম্নরূপ, এই 2টো পয়েন্ট লিখবে। অথবাতে রয়েছে তথ্য প্রযুক্তি শিল্প কি? উত্তরটি দেখো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে 4.1 থর মরুভূমি সৃষ্টির কারণ আলোচনা করো। 393 নম্বর পেজে 7 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ক্রান্তীয় চিরহরিৎ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের পার্থক্য করো। 440-এর 1 নম্বর পেজ। 3 মার্কের প্রশ্ন, যেগুলো 3 থেকে 4টি পার্থক্য লিখবে, কিন্তু আমি যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো দেখাচ্ছি তোমাদের। মোট 11টি পার্থক্য দেখালাম।
4.2 পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখো। 275 নম্বর পেজের 11 নম্বর প্রশ্ন। সরি, পেজ নাম্বারটা একটু ভুল বলা হয়েছে। পেজ নাম্বারটা 271 নম্বর পেজের 3 নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে, একটু পয়েন্টগুলো ছোট করে নেবে। অথবাতে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। 275 নম্বর পেজের 11 নম্বর প্রশ্ন। এই যে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এই প্রশ্নের উত্তরটি বড় রয়েছে, কিন্তু একটু ছোট করে নিতে হবে তোমাদের পয়েন্টগুলো। চার 4.3 টপোগ্রাফিক্যাল মানচিত্রের বিভিন্ন স্কেল উল্লেখ করো। 577 নম্বর পেজের 4 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এই যে সুবিধা অসুবিধাগুলো দুটো করে পয়েন্ট দেবে, বেশি দেওয়ার দরকার নেই, এবং বৈশিষ্ট্য দুটো করে দেবে। এতটা পর্যন্ত হবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের পার্থক্য করো। 586 নম্বর পেজের 1 নম্বর প্রশ্ন। 3 মানকের পার্থক্য মানে তোমরা অবশ্যই 4 থেকে 5টি পার্থক্য লেখার চেষ্টা করবে। আমি দেখালাম তোমাদের মোট পার্থক্য 13টি রয়েছে, 13টি দেখালাম। এরপরে রয়েছে 4.4 ভারতে অরণ্য সংরক্ষণের উপায় লেখো। অরণ্য সংরক্ষণের উপায়, এখান থেকে শুরু করবে। যে কোনো 3টি পয়েন্ট লিখবে। অথবাতে লক্ষ্য করো, জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক লেখো। এই উত্তরটি দেখো, মৌসুমি বায়ুর সঙ্গে সম্পর্ক জেট বায়ুর। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর 5-এর দাগে 5.1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1.1 নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তোমাদের যে কোনো 3টি ভূমিরূপ লিখতে বলেছে, আমি যেগুলো বলবো সেগুলো অবশ্যই লিখবে, লিখলে ভালো নাম্বার হবে। গিরিখাদ ও ক্যানিয়ন লিখবে। তবে যতগুলো ভূমিরূপ এখানে দেওয়া আছে আমি সবগুলো দেখাচ্ছি। তারপরে তোমরা জলপ্রপাত লেখার চেষ্টা করবে এবং মন্থকূপ লিখবে। এই যে এতটা পর্যন্ত রয়েছে। 5.1.2 বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখো, এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 5.1.3 ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও।
এত পর্যন্ত লিখবে। 5.1.4 সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো। পরপর দেখে নাও। এত পর্যন্ত হবে। 5.2.1 চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 5.2.2 ভারতে অসম জনবন্টনের কারণ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 5.2.3 পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 5.2.4 ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা করো। উত্তরটি দেখো। বারোটি পার্থক্য দেখালাম। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।